আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে স্বাগতম। কিভাবে বাংলাদেশ বার কাউন্সিলের রেজিস্ট্রেশন বা ইন্টিমেশন ফর্ম পূরণ করতে হয়, পাশাপাশি আরও যে সকল আনুষঙ্গিক কাজ রয়েছে মানে রেজিস্ট্রেশন করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করতে হয় তা সম্পূর্ণটাই বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। ইন্টিমেশন বা রেজিস্ট্রেশন করার আগে আমাদের কিছু ইনফরমেশন প্রয়োজন। ইনফরমেশনগুলো যদি আমরা একত্রিত করে নেই তাহলে আমাদের রেজিস্ট্রেশনের কাজ অনেকটাই সহজ হবে। আমাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেটি হচ্ছে প্রার্থীর নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, সিনিয়রের নাম, এনরোলমেন্ট ডেট ও সিনিয়রের বার, সদ্য তোলা এক কপি ছবি ও স্বাক্ষর। এই ইনফরমেশনগুলো যদি একত্রিত করে নেই তাহলে আমাদের রেজিস্ট্রেশনের কাজ অনেকটাই সহজ হবে। অনলাইনে আবেদনের জন্য আমরা স্ক্রিনে চলে যাই। আমরা আমাদের ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পর bar.telecom.com.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে ও পিন কমেন্টে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর লোয়ার কোড পোর্শন থেকে রেজিস্ট্রেশন ফর এনরোলমেন্ট অ্যাজ অ্যাডভোকেট এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর পরবর্তী ধাপ থেকে নেক্সট পার্সোনাল ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা আমাদের নিজের নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার এবং এনআইডি নাম্বার এই ঘরগুলো সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করে নেব। এখানে ইমেলের একটি অপশন আছে যেটি ম্যান্ডেটরি নয়, তবে আপনি চাইলে দিতে পারেন। আর এনআইডি, পাসপোর্ট আর জন্ম সনদ থেকে যে কোনো একটি দিলেই হবে, সবগুলো দেওয়ার প্রয়োজন নেই। এই ধাপের সবগুলো ঘর পূরণ করার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এই ধাপে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা ঘরগুলো সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করে নেব। পূরণ করার পর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর তৃতীয় ধাপে আমাদের এসএসসি, এইচএসসি পরীক্ষার ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। এই পর্যায়ে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, কত সালে পরীক্ষা দিয়েছেন, কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার জিপিএ কত, এই ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। আমরা সবগুলো অপশন সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করে নেব। এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে এই ভিডিওটি যখন বানানো হচ্ছে তখনও পর্যন্ত বার কাউন্সিলে ময়মনসিংহ বোর্ড অ্যাড করা হয়নি। তাই কেউ যদি ময়মনসিংহ বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখানে আদার্স অপশনে ক্লিক করবেন। পাশাপাশি যাদের গ্রুপ মিলে না, জেনারেল লাইন থেকে পরীক্ষা দিয়েছেন, তারা এখানে আদার্স অপশন ক্লিক করে দিবেন গ্রুপের ক্ষেত্রে। এই ধাপের কাজ শেষ হলে সাবমিট দিয়ে চতুর্থ ধাপে আসার পর আমাদের এলএলবি পরীক্ষার ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে এলএলবি অনার্স, অপরটি হচ্ছে এলএলবি পার্স কোর্স। আপনি যদি এলএলবি অনার্স করে থাকেন তাহলে অনার্স অপশনটি সিলেক্ট করে দিবেন, যদি পার্স কোর্স করে থাকেন তাহলে পার্স কোর্স দিয়ে দিবেন। যেহেতু আমি অনার্সের জন্য রেজিস্ট্রেশন করছি তাই এখানে অনার্স অপশনটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখান থেকে নাম, বিশ্ববিদ্যালয়ের সরি সিলেক্ট করার পর এখান থেকে আমার বিশ্ববিদ্যালয়ের নাম, রোল বা আইডি নাম্বার, কত সিজিপি পেয়েছি তা দিয়ে দিব। এখানে আপনি যদি পাস কোর্স করে থাকেন তাহলে পাস কোর্স সিলেক্ট করে জাতীয় বিশ্ববিদ্যালয় ও রোল নাম্বার লিখে দিবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যেহেতু ক্লাস সিস্টেমে দেওয়া হয় তাই আপনারা এখান থেকে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস যেটা পেয়েছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আরও একটি বিষয় হচ্ছে আপনি এলএলবি দ্বিতীয় বর্ষে টোটাল কত নাম্বারের মধ্যে কত পেয়েছেন সেটাও এখানে দিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্রথম বর্ষের নয়, দ্বিতীয় বর্ষে কত পেয়েছেন এখানে দিতে হবে। আর যেহেতু এলএলবি পাস কোর্স করেছেন তাই অবশ্যই আপনাকে আপনার অন্য যে অনার্স বা ডিগ্রি করেছেন সেই ইনফরমেশনটাও নিচে দিয়ে দিতে হবে গ্রাজুয়েশন আদার্স অপশন থেকে। যদি আমাদের কারো এলএলএম বা অন্যান্য মাস্টার্স কোর্স করা থাকে তাহলে আমরা সেই ইনফরমেশনগুলো পোস্ট গ্রাজুয়েশন অপশনটি থেকে সিলেক্ট করে দেব। এই ইনফরমেশনগুলো পূরণ করার পর আমরা পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী ধাপে আসার পর এখানে আমাদের পিপল এজ কন্ট্যাক্ট ডেট দিতে হবে।
যেহেতু আমরা আজকের তারিখে আবেদন করছি, তাই আমাদের আজকের তারিখটা এখান থেকে সিলেক্ট করে দেব। না হলে কিছু জটিলতার সৃষ্টি হয়। যেমন বিষয়টা একটু মনোযোগ দেন। আপনি আজকে আবেদন করার পর আগামী 30 দিন পর্যন্ত বার কাউন্সিলে আবেদন কপিটা জমা দিতে পারবেন। তাই আপনি 15 দিন আগের ডেট দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। তবে এফিডেভিট প্রিন্ট করার জন্য স্ট্যাম্প কিনবেন সেই 15 দিন আগের ডেটের। এবং প্রত্যেকটা জায়গায় সিগনেচারের নিচে ওই 15 দিন আগের ডেটটাই দিতে হবে এবং নোটারিও 15 দিন আগের ডেটে হবে। যদি এই ঝামেলাগুলো পোহাইতে পারেন তবে পূর্ববর্তী তারিখ দিয়ে আবেদন করবেন, তা না হলে করার দরকার নাই। তাই আমরা চেষ্টা করব আমরা যেদিন আবেদন করছি সেদিনের ডেটটাই দেওয়ার। নিচে আমাদের সিনিয়রের নাম লিখতে হবে এবং তার এনরোলমেন্ট ডেটটা লিখতে হবে এবং সে কোন বারের মেম্বার সেটাও এখানে উল্লেখ করে দিতে হবে। সে যদি ঢাকা বার অ্যাসোসিয়েশনে হয়ে থাকে তাহলে ঢাকা বার অ্যাসোসিয়েশন, যদি অন্য কোনো বার অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে থাকে তাহলে সেটাও এখানে সিলেক্ট করে দিতে হবে। আবারও একটি অ্যাড করি, সেটা হচ্ছে আপনি যদি ঢাকা বারের মেম্বার হতে চান তাহলে ঢাকা বারের একজন সিনিয়রকে বা ঢাকা বারের একজন সদস্যকে সিনিয়র হিসেবে দিবেন। মানে আপনি যেই বারের সদস্য হতে চান শুধু সেই বারের একজন সদস্যকে সিনিয়র হিসেবে দিতে হবে। তা না হলে এমসিকিউ ফর্ম ফিল আপের সময় জটিলতায় পড়বেন। আপনি যদি নতুন রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন টাইপ রেগুলার সিলেক্ট করে দিবেন। আর যদি আগেও রেজিস্ট্রেশন করেছেন, মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে নতুন করে রেজিস্ট্রেশন করছেন, সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন অপশনটি সিলেক্ট করার পর আপনার পূর্ববর্তী রেজিস্ট্রেশন নাম্বার এবং সালটি এখানে দিয়ে দিতে হবে। পরবর্তীতে আমাদের সামনে কিছু ইয়েস অর নো অপশন আসবে। আমরা এখান থেকে নো দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। ইয়েস দিতে গেলে কিছু জটিলতার সম্মুখীন হতে হবে, তাই আমরা এখানে নো দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তারপর এই ধাপে সাবমিট দিয়ে দিব। সাবমিট দেওয়ার পর আমাদেরকে এখানে একটি 300x300 পিক্সেল সাইজের একটি ছবি দিতে হবে এবং 300x80 সাইজের একটি সিগনেচার অ্যাড করতে হবে। ছবির বিষয়ে একটু বলি, সেটা হচ্ছে আপনাদের ফর্মাল ড্রেস পরা ছবি, অর্থাৎ কোট টাই পরা ছবি দিতে হবে। তা না হলে হবে না, এমন কোনো নিয়ম নেই। আপনি নর্মাল ছবি দিয়েই করলেই হবে, সমস্যা নেই। আমরা আগে থেকেই সাইজ করে রাখা পিকচারগুলো এখানে অ্যাড করে দিব এবং নিচে কনফার্মেশন টিক দিয়ে সাবমিট দিয়ে দিব। এভাবেই আমাদের অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি শেষ হবে। আমাদের সামনে ডাউনলোড অপশন আসবে, আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নেব। এভাবে আমাদের অ্যাপ্লিকেশনের কাজটি টোটালি শেষ। আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি প্রথম 1 থেকে 3 নম্বর পাতা আপনারা এরকম কার্টিস পেপারে প্রিন্ট দিবেন। এরকম কার্টিস পেপারে 1 থেকে 3 নম্বর পাতা এবং 7 নম্বর পাতাটি কার্টিস পেপারে প্রিন্ট দিবেন। আর মাঝখানে যে 3টি পাতা রয়েছে 4, 5, 6, এই পাতাটায় এরকম 100 টাকা দামের 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রিন্ট দিতে হবে। আর এইখানে যে 7 নম্বর পৃষ্ঠা রয়েছে, 7 নম্বর পৃষ্ঠার পিছনে আমাদের কি কি অ্যাটাচমেন্ট করে দিতে হবে সেটা এখানে লিস্ট আকারে দেওয়া থাকবে। আপনারা এই লিস্ট আকারে দেখে আপনাদের এনআইডি কার্ড আর পাশাপাশি যে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো প্রয়োজন আছে সেগুলো এখানে এই লিস্ট দেখে দিয়ে দিবেন। প্রত্যেকটা সার্টিফিকেটের অরিজিনাল সার্টিফিকেটের ফটোকপি, মার্কশিটের ফটোকপি সিরিয়াল ওয়াইজ এখানে এই কাগজটার পরে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর সিনিয়র দ্বারা এই সংযুক্ত করা কাগজগুলো সিনিয়র দ্বারা সত্যায়িত করতে হবে। পাশাপাশি আপনার অ্যাপ্লিকেশন কপির এই জায়গাতে আপনার সিনিয়রের সিল সিগনেচার নিতে হবে। এই জায়গায় আপনি সিল সিগনেচার দিবেন, আপনার সিগনেচার করবেন, সিল দেওয়ার দরকার নেই। আর এইখানে 2 জন সাক্ষী অ্যাডভোকেটের সিল সিগনেচার লাগবে। আর আবেদন যেই তারিখে করেছেন প্রত্যেকটি জায়গায় সেই তারিখটাই দিতে হবে। আর যে এফিডেভিটটা রয়েছে এটা নোটারি করতে হবে। আর এই জায়গায় আপনি সিগনেচার করবেন, এই জায়গায় আপনার সিনিয়র সিগনেচার করবেন, আর এখানে নোটারি সিল টিল দেওয়া থাকবে। নোটারি করলেই সব দিয়ে দিব এখান থেকে। এই হচ্ছে কাজ। এই প্রত্যেকটা কাগজ ফটোকপি সিনিয়র দ্বারা সত্যায়িত করে একসাথে ফটোকপি, এই সম্পূর্ণ সেটটার একটা ফটোকপি করবেন। অ্যাটাচড কাগজগুলো একসাথে করে সব কাজটা কমপ্লিট করে সম্পূর্ণ ফাইলটার একটা ফটোকপি করবেন। ফটোকপি করার পর একটি কপি আপনি বার কাউন্সিলে জমা দিবেন, আর যে আরেকটি কপি থাকবে সেটা আপনার কাছে সংরক্ষিত রাখবেন।
এই হচ্ছে কাজ। আপনারা চেষ্টা করবেন একজন অভিজ্ঞ কম্পিউটার অপারেটর দ্বারা প্রিন্ট করার, কারণ স্ট্যাম্পগুলো প্রিন্ট করার জন্য সাইজের একটা বিষয় আছে। যদি আমি সম্পূর্ণ প্রসেসটার একটু সামারি করি, সেটা হচ্ছে আপনি প্রথমে অনলাইনে আবেদন করবেন। আবেদন করার পর অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করবেন। এর সাথে আপনার এসএসসি, এইচএসসি এবং এলএলবি পাশাপাশি অন্যান্য কোর্সগুলোর অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট, ফটোকপি অ্যাড করে সিনিয়র দ্বারা সত্যায়িত করে বার কাউন্সিলে গিয়ে বিকাল 4টার আগে জমা দিবেন। কোনো সার্টিফিকেট বা মার্কশিটের অনলাইন কপির ফটোকপি দিলে হবে না। অরিজিনাল সার্টিফিকেটের, মার্কশিটের ফটোকপি দিতে হবে। এই হচ্ছে কাজ।